রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ সেখানকার সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আজ তো একটি বিশাল সমাবেশ জামায়াতে ইসলামীর। আমরা দর্শকদেরকে সংবাদের শুরুর দিকেই বিভিন্ন তথ্য জানাচ্ছিলাম সমাবেশের। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি যেখানে রয়েছেন সেখানে কর্মী আগমন কেমন দেখছেন? ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা যে অনেক কর্মী এসে পৌঁছেছে, তারা কি বলছেন আর আজকের সমাবেশ থেকে তাদের প্রত্যাশার জায়গাটি কেমন এবং কোন কোন নেতাকর্মীরা থাকবেন আরও জানাবেন আমাদের বিস্তারিত। লাবণী, সমাবেশ আনুষ্ঠানিকভাবে বেলা 2টায় শুরু হবার কথা, কিন্তু তার আগেই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু লাখো জনতার উপস্থিতি আমরা লক্ষ্য করছি। জামায়াতে ইসলামী এবং তার নেতাকর্মীদের উপস্থিতি গতকাল থেকেই রয়েছে এখানে, কিন্তু আজকে সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান এবং এখন সকাল থেকেই কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। জামায়াতের যারা সাংস্কৃতিক বিভাগের লোকজন রয়েছেন তারা নাটিকা পরিবেশন করে গান গেয়ে তারা যারা উপস্থিত জনতা রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তাদেরকে উজ্জীবিত করবার চেষ্টা করছেন। এই শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, সোহরাওয়ার্দী উদ্যানের বাইরেও আমরা আসবার সময় দেখলাম, সেখানেও কিন্তু ইতিমধ্যেই লোকে লোকারণ্য হয়ে গেছে। নেতাকর্মীরা বলছেন তাদের যে 7 দফা দাবির এই সমাবেশ, আজকে এই সমাবেশের পর গতকালকে জামায়াতের সেক্রেটারি জেনারেল যেমন প্রত্যাশা করেছেন যে তাদের যে সবার জন্য সমান সুযোগের দাবি আগামী জাতীয় নির্বাচনে, সেই দাবি যেমন আদায় হবে, পাশাপাশি তাদের অন্যান্য যে দাবিগুলো রয়েছে সে দাবিগুলো সরকার মেনে নেবে কিংবা আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে সেই আশা তারা প্রকাশ করেছেন। এবং এই সমাবেশ থেকে তারা গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই সমাবেশে সভাপতিত্ব করবেন, তিনিও গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান নেতাকর্মীদের উদ্দেশ্যে। একটু দাবিগুলো যদি বলি, 7 দফা দাবির প্রথম দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, এরপরে জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, এরপরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের এই আজকের মহাসমাবেশ, জাতীয় সমাবেশ। এই সমাবেশ উপলক্ষে বিগত বেশ কয়েকদিন ধরেই জামায়াতে ইসলামী সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন এবং গতকালকে থেকেই আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসছেন, তারা এখানে এসে রাত্রে অবস্থান করেছেন এবং সকালের মধ্যেই কিন্তু ফজরের পরপরই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এখনো লোকজন আসছেন। আনুষ্ঠানিকভাবে বেলা 2টায় সমাবেশ শুরু হবার কথা রয়েছে, সেখানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমন্ত্রিত হয়েছেন, তারা আসবেন। এখনো পর্যন্ত কোন কোন দল আসবেন যদিও সেটি আমরা নিশ্চিত নই, তবে সবগুলো দলকে দাওয়াত প্রদান করা হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা এই সমাবেশের আরো তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।